অনেক দিন আগের কথা। শান্তিপুর নামে এক গ্রামে বসবাস করত রাজু নামে এক কাঠুরিয়া। সে অনেক কঠোর পরিশ্রম করত। রোজ সকালবেলা সূর্য ওঠার আগে জঙ্গলে যেত কাঠ কাটতে। আর এভাবেই একদিন যখন সকালবেলা জঙ্গলে যেতে লাগলো রাজু, দেখে রাস্তার ধারে কিছু একটা জিনিস পড়ে আছে, চক চক করে জ্বলতেছে। আরে এটা কি জিনিস? চকচক করে জ্বলতেছে কেন? ডায়মন্ড নাকি? দেখি হাতে নিয়ে। রাজু হাতে নিয়ে নেয়। আরে এটা তো একটা শুধু কাচের বোতল। আমি তো মনে করেছিলাম ডায়মন্ড। এটা আমার কোনো কাজের জিনিস না। এত ভয়ানক আলো কেন? কিছুক্ষণ পর ওই আলোর ভিতর থেকে একটি জিন বেরিয়ে আসে। সেটা দেখে রাজু ভয়ে কাঁপতে লাগে। আদেশ করো মহারাজ। তুমি কে? আর তুমি আমাকে মহারাজ কেন বলতেছো? আমি এই বোতলে বহু বছর ধরে বন্দী হয়েছিলাম। আজ তুমি এই বোতলটিকে ভেঙে আমাকে আজাদ করেছো। আমাকে আদেশ করো মহারাজ, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কি বলো, তুমি আমার আদেশ অনুযায়ী কাজ করবে? হ্যাঁ আমার মহারাজ, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। আমাকে আদেশ করো, আমি চাঁদ তারা নিয়ে আসি। না না, চাঁদ তারা আনার কোনো দরকার নেই। তাহলে আমি কি করব আপনার জন্য মহারাজ? তুমি আমার সঙ্গে জঙ্গলে চলো, ওখানেই আছে তোমার কাজ। যেটা আদেশ তোমার মহারাজ। রাজু একটু অদ্ভুত এবং মজার মানুষ ছিলেন। সে জিনকে তার সাথে জঙ্গলে নিয়ে যায়। আমাকে আদেশ করুন মহারাজ। আমাকে এই জিনটির একটু মজা নেওয়া উচিত। কি ভাবতেছ মহারাজ? আমাকে আদেশ করো। আচ্ছা, তুমি কাঠ কাটতে পারো? সব কিছু করতে পারি, এখনই কেটে দিচ্ছি আমার জাদু দিয়ে। না না, জাদু ছাড়া কাঠ কাটতে হবে তোমায়। ও, জাদু ছাড়া? ঠিক আছে মহারাজ, যেটা তোমার আদেশ। ঠিক আছে, এই নাও কুড়াল। জিনকে রাজু কুড়াল দিয়ে দেয়। জিন যখনই কুড়াল মারল, সে মাটিতে ধাপ করে পড়ে গেল। আরে ছি, তুমি তো কাঠও কাটতে পারো না। আমাকে ক্ষমা করো মহারাজ। আচ্ছা ঠিক আছে, কান্না বন্ধ করো, আর কাঠ কাটতে হবে না। তুমি আমার সঙ্গে বাড়ি চলো। ঠিক আছে মহারাজ। রাজু জিনকে নিয়ে বাড়ি চলে যায়। আচ্ছা, তুমি চা বানাতে পারো? আমি আমার জাদু দিয়ে এখনই বানিয়ে দিচ্ছি। আরে না না, তোমাকে তোমার নিজের হাতে বানাতে হবে। হে ভগবান, চা কিভাবে বানায়? আমি যদি বলি চা বানাতে পারি না, তাহলে তো মহারাজ বলবে তুই কিচ্ছু পারিস না। কি হলো, চা বানাতে পারো না? না না মহারাজ, আমি পারি চা বানাতে। তো যাও রান্নাঘরে গিয়ে গরম গরম 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো। জিন রান্নাঘরে চলে যায়। আরে আমাকে মহারাজ কোন ভেজালের মধ্যে ফেলে দিল? জিন সবার আগে একটি বড় চেয়ে হাঁড়ি নিয়ে তারপর সে চুলায় বসিয়ে দেয়। তারপর দুধ দিয়ে চিনির জায়গায় লবণ দিয়ে দেয়। জিন, চা হয়েছে? হয়েছে মহারাজ, এখনই নিয়ে যেতেছি। জিন চা এনে রাজুকে দিয়ে দেয়। আরে থু, এটা কোনো চা? নবন নবন কেন লাগতেছে? মহারাজ মাফ করবেন, আমি মনে হয় ভুল করে চিনির জায়গায় লবণ দিয়ে ফেলেছি। কি? আরে তুমি তো একটা কাজও ঠিক মতো করতে পারো না। আমাকে ক্ষমা করো মহারাজ। আচ্ছা ঠিক আছে, এখন কান্না বন্ধ করো। আর এভাবেই জিনকে দিয়ে রাজু কাজ করাতে লাগলো। কখনো চা বানিয়ে নিত, আবার কখনো কাঠ উবিয়ে নিত। একদিন রাজু জিনকে বলে, তা জিন, এই যে তুমি আমার এত কাজ করো, আমি তোমায় কত বোকা দেই, তুমি আবার রাগ করো না তো? কি বলো মহারাজ, তুমি তো আমায় মুক্ত করেছো। আমি তোমার কাজ করে খুব খুশি হই। আচ্ছা আচ্ছা, তাই ভালো। এই সব কথা একজন গ্রামের লোক বিজয় জালে না দিয়ে শুনে ফেলে। ওরে বাবা রাজু ভাই,
তুমি কোন রাক্ষসের সাথে কথা বলতেছ? না, আমাকে গ্রামের সবাইকে বলতে হবে, না হলে গ্রামের লোকের ক্ষতি হতে পারে। বিজয় চলে যায় গ্রামের মোড়ল মশাইয়ের ওখানে। মোড়ল মশাই, কি বিজয়, তুই এত ভয় কেন কথা বলতেছিস? মোড়ল মশাই, আমি যখন রাজুর বাড়ির সামনে দিয়ে হেঁটে আসছিলাম তখন দেখি রাজু এক রাক্ষসের সঙ্গে কথা বলতেছে। তখনই মোড়ল মশাই তার কথা শুনে বলেন, আরে বিজয়, তুই কি সকাল সকাল মজা করতে এসছিস? তোর মাথা মুন্ডু ঠিক আছে তো? আমার মাথা মুন্ড সব কিছু ঠিক আছে। আপনার বিশ্বাস না হলে আমার সঙ্গে চলেন। আচ্ছা, আরে সুমন, চলো তো সবাই। কিন্তু বিজয় কথা যদি সত্যি না হয় তাহলে তোর খবর আছে। ঠিক আছে মোড়ল মশাই, আপনি চলেন। তারপর মোড়ল মশাই আর গ্রামের লোক রাজুর বাড়ি যেতে লাগে। রাজু, হে ভগবান, বর্তমান কে এলো? জিন, তুই তাড়াতাড়ি কোথাও লুকিয়ে পড়, না হলে ভেজালে পড়ে যাব। যেটা আদেশ তোমার মহারাজ। রাজু, তুই কোথায়? তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে আয়। আরে মোড়ল মশাই, আপনি? হ্যাঁ, আমি শুনলাম তোমার বাড়িতে তুমি রাক্ষস লুকিয়ে রেখেছো। কি বলো মোড়ল মশাই, আমি তো কিছুই বুঝতেছি না। রাজু ভাই, একদম চালাকি করবেন না। আমি নিজের চোখে দেখেছি তুমি রাক্ষসের সাথে কথা বলতেছিলে। বিজয়, তোর মাথা তো ঠিক আছে? কি বলতেছিস সেগুলি? মোড়ল মশাই, ও এভাবে মানবে না। ওর বাড়ির ভিতরে খোঁজ নিয়ে দেখা উচিত। ঠিক আছে, আপনারা খোঁজ নিতে পারেন। কিছু গ্রামের লোক রাজুর বাড়ি ঢুকে খোঁজ নেয়। এখন তুমি বুঝবে বাড়িতে রাক্ষস লুকিয়ে রাখো। পুরো বাড়ি খোঁজার পর গ্রামের লোকেরা মোড়ল মশাইকে বলে, মোড়ল মশাই, বাড়িতে কোনো রাক্ষস নেই। আমার মনে হয় বিজয় আমাদের বোকা বানাইতেছে। না মোড়ল মশাই, আমি সত্যি দেখেছি। দেখ বিজয়, আর কোনোদিন এরকম মজা করলে তোকে কঠিন শাস্তি দিব। চলো সবাই। মোড়ল মশাই গ্রামের লোকদেরকে নিয়ে চলে যায়, আর বিজয়ও চুপচাপ বাড়িতে যেতে লাগে। আজ তো অল্পর জন্য বেঁচে গেলাম। দেখো জিন, তোমার এখানে মানুষের জগতে থাকা তোমার জন্য বিপজ্জনক। যদি গ্রামের লোকেরা তোমার খবর পায়, তারা তোমাকে ভুল কাজে ব্যবহার করে ফেলবে। হ্যাঁ মহারাজ, আপনি সঠিক বলছেন। আমারও নিজের পরিবারের ওখানে ফিরে যেতে ইচ্ছে। তাহলে তোমার পরিবার কোথায়? আমার পরিবার তো জিন লোকে, কিন্তু আমি সেখানে ফিরতে পারবো না। কেন, কি হয়েছে? আমি ওখানে অনেক দুষ্টুকর্ম করেছিলাম, তাই জিন লোকের মহারাজ আমাকে শাস্তি দিয়েছে আর আমাকে বোতলে বন্দি করে পৃথিবীতে ফেলে দেয়। এই শাস্তির কারণে আমি জিন লোকের মাটিতে আমার পা রাখতে পারি না। তাহলে কোনো উপায় নেই? উপায় আছে। যদি কোনো মানুষ আমাকে আদেশ করে তুই মুক্ত হয়ে যা, তাহলে আমি জিন লোকে যেতে পারবো। ঠিক আছে, আমি তোমায় মুক্ত করব। কিন্তু একটা কথা, আমাকে অমাবস্যার রাতেই আদেশ করতে হবে। অমাবস্যা তো আজকেই। তাহলে আমি আজকের রাতেই তোমাকে আদেশ করব। এরপর রাত হয়ে যায়। রাজু জিনকে বলে, জিন, তুই রেডি তো? হ্যাঁ, আমি রেডি মহারাজ। আচ্ছা ঠিক আছে, আমি তোকে আদেশ দিতেছি, তুই মুক্ত হয়ে যা। রাজু এই কথা বলার সাথে সাথে জিন অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পর রাজু খাবার খেয়ে শুয়ে পড়ে।